আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত বই অনুশীলনী 9.1-এর 23 নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক। দেওয়া আছে কোসেকে মাইনাস কটে সমান সমান 4/3। ঠিক আছে, এখন আমি বই নেমে করে নেই, নিজে সুন্দর করে সাজায় করতেছি, তোমরা খেয়াল করো। অত চমৎকার একটা অঙ্ক, অতি সহজে বুঝতে পারবা। আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1, এটা একটা সূত্র। আমি আবার বলছি, আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1। ঠিক আছে, তারপরে আমরা এই কোসেকে মনে মনে এ ধরবো আর কটে মনে মনে বি ধরবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান দিয়ে এই 1টা বসাই দিছি। ঠিক আছে, এখন দেখো উপরে আমাদের মাইনাস অংশে মান দেওয়া আছে, বাদ দিয়া এই কোসেকে প্লাস কটে বসাই দেবা, এই কোসেকে মাইনাস কটের মান উপর থেকে চাষে বসাই দেবা। দেওয়া আছে লেখছো তোমরা কত 4/3 সমান সমান এই 1টা এখানে বসাই দেবা। এখন দেখো এই যে 3টা আছে না, এটা কিন্তু উপরের সংখ্যা, এই 4 উপরের সংখ্যা। এই জন্য কি এই 4 এই মানটার সাথে গুণাকারে বসছে। এই দেখো 4 ইন্টু কোসেকে প্লাস কটে, এটা কিন্তু নিচের সংখ্যা। এই 3 নিচের সংখ্যা, এখানে এই 1-এর সাথে গুণে যাবে। 3 ইন্টু 1 সমান সমান 3 লাগবা। ঠিক আছে, এটা একটা খেয়াল রাখবা, এই জায়গা থেকে অনেকে ভুল করে বসে। বা কোসেকে প্লাস কটে সমান সমান এই 3 উপরে বসাবা, এখানে যে 4 গুণাকার আছে সেই মানটা নিচে বসবে, এখানে অ্যান্সার লিখে দেবা। ঠিক আছে, এই ছিল প্রশ্ন সঠিক উত্তর, আশা করি বুঝতে পেরেছ। 24 নম্বর অঙ্ক দেওয়া আছে কটে সমান সমান b/a, বা এই কটে ভাঙাবা, লেখা যাবে কসে বাই সাইনে সমান সমান b/a। এটাকে বিপরীতকরণ করবা। বিপরীতকরণ কথা অর্থ হলো কি, উল্টে যাবে, নিচেরটা উপরে উপরেটা নিচে। আছে কসে বাই সাইনে, এখানে বা দিয়ে লিখবা সাইনে বাই কসে সমান সমান এইটা উল্টে যাবে। আছে b/a, লিখবা কি a/b, এখানে লিখে দাও সাইড নোটে বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে। ঠিক আছে, বিপরীতকরণ করে মানে কি মানটা উল্টে যাবে, উপরে নিচে নিচেটা উপরে, একইভাবে টাইম সাইডটা উল্টে দেবে। এ আছে b/a, লিখবা a/b, এর নাম কি বিপরীতকরণ, খেয়াল রাখবা। এখন আমরা অঙ্ক করার সুবিধার্থে দেখো সমীকরণের উভয় পক্ষে a/b দ্বারা গুণ করতে হবে। এই যে এখানে আছে কি সাইনে কসে, এই সাইনে বাই কসে বসাইছি, তারাই কি a/b গুণ আকারে লিখছি, যে গুণ চিহ্ন সমান সমান দিয়া এই a/b আগে বই দিয়ে বসাইছি, তারপরে গুণ চিহ্ন a/b। ঠিক আছে, মানে সমীকরণের উভয় পক্ষে আমরা a/b দ্বারা গুণ করছি। এখন গুণ করলে কী হবে, এটা কারাকারি করা যাবে না, তাহলে উপরে উপরে গুণ হবে, নিচে নিচে গুণ হবে। এ সাইনে বি কসে সমান সমান উপরে উপরে গুণ করো, এতে এতে এ স্কোয়ার, বিতে গুণ করলে বি স্কোয়ার। এবার আমরা দেখো প্রশ্নের দিকে ছায়া, প্রশ্ন কী করতে বলছে, আমরা প্রশ্নের দিকে উত্তরের দিকে ছায়া সমাধান করব। এখানে আমাদেরকে বলছে প্রশ্ন এরকের মান বের করতে বলছে। ঠিক আছে, এই যে মাঝখানে বিয়োগ চিহ্ন, উপরে উপরে কি বিয়োগ চিহ্ন, নিচে কি প্লাস চিহ্ন। ঠিক আছে, তাহলে উপরে বিয়োগ মানে কি বিয়োজন, আর নিচে প্লাস মানে যোগ, যোগ মানে কি যোজন। আমরা এখন এই যে বিয়োজন যোজন করব। ঠিক আছে, খেয়াল করো প্রশ্ন কিন্তু এটা মান বের করতে বলছে, এই জন্য আমরা এভাবে মিলে মিলে করতে পারবো। কীভাবে করছি, প্রথমে উপরে আছে কি এ সাইনে উপরে লাগবা। এখন নিচের মানটা উপরে যে বিয়োগ হইবে, এই যে মাইনাস দিয়া বি কস এ দাগ দিবা, নিচে কি লাগবা উপরের মানটা আগে লাগবা এ সাইনে, তারপরে প্লাস চিহ্ন দিবা। এবার নিচের মানটা এটার সাথে যোগ করবা বি কসে। তাহলে কী করলাম আমরা বিয়োজন যোজন করছি, কিন্তু বিয়োজন যোজন, বিয়োজন মানে বিয়োগ, যোজন মানে যোগ, সমান চিহ্ন দাও। একইভাবে এ স্কোয়ার উপরটা উপরে বসাও, নিচেরটা উপরে দিয়ে বিয়োগ হবে, এটাকে বলে বিয়োজন। দাগ দিয়া নিচে লাগবা উপরেরটা আগে এ স্কোয়ার বসাবা, তার সাথে প্লাস চিহ্ন দিয়া নিচের মানটা যোগ করবা, এটাও বিয়োজন যোজন। ঠিক আছে, দেখো এটাই কিন্তু প্রশ্ন, এটা মানে বের করতে বলছে। কি করবা বিয়োজন যোজন করে সাইড নোটে লিখে দেবা বোঝার সুবিধার্থে। ঠিক আছে, দেখো এই প্রশ্ন আমাদের উত্তর হয়ে গেছে। এখন আমরা সূত্র দিয়ে লাগবো এ সাইনে মাইনাস বি কসে বাই এ সাইনে প্লাস বি কসে সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে অ্যান্সার লিখে দেবা। এই ছিল এই প্রশ্নের সঠিক উত্তর, আশা করি বুঝতে পেরেছ। সুন্দর করে ক্লাসটা দেখো, ভালো লাগবে। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস
আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।